উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা রাহমাতুল লিল আলামিন নবী হাজারো নাজারো নবী গো রাহমাতুল লিল আলামিন নবী হাজারো নাজারো নবী গো যার উপরে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ রাব্বানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বাবারা আমার বন্ধুরা আমার সেই রাহমাতুল লিল আলামিন নবীকে সেই দয়াল নবীকে সেই নূরের নবীকে একজন সাহাবী যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আমার নবীজিকে প্রশ্ন করতে লাগলেন কালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ুল ক্বালা বিরুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আইয়ুল ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ সেই দয়াল নবীকে একজন সাহাবী প্রশ্ন করতে লাগলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় উইথ রেফারেন্স টু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল উইচ ওয়ার্ক মোর ডিয়ার টু গড কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি প্রিয় আমার নবী বলতে লাগলেন 3 জবস আর ফেভারিট টু গড আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা আমল সবচেয়ে বেশি প্রিয় নাম্বার 1 as-salatu liwaqtiha প্রেইং ইন টাইমস সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় এইবার সাহাবী বলেন নবী গো তারপরে কোন আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী ডাক দিয়া কয় সর্বপ্রথম নামাজ আমার আল্লাহর কাছে বেশি প্রিয় দ্বিতীয় নাম্বারে হচ্ছে বিরুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করা টেক অ্যাডভান্টেজ অফ প্যারেন্টস আমার আল্লাহর কাছে নামাজের পরে গো মা বাবার খেদমত করা সবচেয়ে বেশি প্রিয় বন্ধুরে ও আমার হিজুলিয়া কান্দি পাহাড়িয়া কান্দি কলা কান্দার বন্ধুরা বাঞ্চারামপুরের বাবারা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের 2 জায়গার মধ্যে বলেছেন সর্বপ্রথম আল্লাহর ইবাদত করা তারপরে মা বাবার খেদমত করা আমার নবীজি বলতে লাগলেন সর্বপ্রথম আমার আল্লাহর ইবাদত করা নামাজ আদায় করা তারপরে মা বাবার খেদমত করা সেই নবীজি আমাদেরকে জানাইয়া দিয়া দিলেন 1 নম্বরে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয় আমি আমার হিজুলিয়া কান্দি পাহাড়িয়া কান্দি কলাকান্দা বাঞ্চারামপুরের বাবাদের কাছ থেকে জানতে চাই নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয় 1 নম্বরের ইবাদত হচ্ছে নামাজ ওই নামাজ আদায় করার আগে গো আপনাকে আমাকে কি করা লাগে নামাজ করে কম নামাজ আদায় করার জন্য কি করতে হয় তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন আমার তো ভালো লাগে বুঝছেন তুই আমার জীবনের লালসা তুই আমার আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন তোমার না দেখলে আমার ঘরে মনরি তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনের লালসা তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা
জানে এ সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন। অন্ধের চোখের মনি তুমি সাতর ও জরি দোলরে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে এ দর্শন, নগরে বন্দরে গুড়ি দয়াল পাইতে এ দর্শন। কয় সালামে মনে হইলে জোরে এ তুই নয়নে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের লালসা, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে এ রই না মনে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন। সকলে পড়ে মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, সেই নামাজ আদায় করার আগে ওযু করা লাগবে। কি করা লাগবে বন্ধুরে? এতক্ষণ তো আমি কিন্তু আপনাদেরকে ওয়াজ কিন্তু করে নাই, এই মাত্র ওয়াজ শুরু করলাম। এতক্ষণ একটু আপনাদেরকে একটু কি করলাম, চতুর্দিকে একটু আইল দিলাম আর কি, দিয়ে আপনাদেরকে একটু আটকাইলাম। এখন কিন্তু আমি আমার মূল আলোচনা চলে গেলাম। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে নামাজ। নামাজ আদায় করতে হলে ওযু করতে হবে, আর ওযু করতে গেলে ওযুর মধ্যে একজন বান্দার কি পুরস্কার রয়েছে, এই ওযুর পুরস্কারের কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ, আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলতে লাগলেন, নামাজ আদায় করার জন্য ওযু প্রয়োজন। আর ওযু করতে গেলে আপনাকে কয়েকটা অঙ্গ ঠিকঠাক মতো দ্রুত করা লাগবে। আমার নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خاطئة نظر إليها بعينيه مع الماء مع آخر قطر الماء فإذا غسل يديه خرجت من يده كل خاطئة بطشت يده مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرج كل خاطئة مشت رجله مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب. আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলেছেন, যখন কোন মুসলমান অথবা ইমানদার, যখন কোন ইমানদার ওযু করার জন্য গো ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই মা আখিরি কাতরিল মাই। আমার নবী বলতে লাগলেন, যখন কোন ইমানদার ওযু করার জন্য, ওযুর 4 ফরজের মধ্যে প্রথম নাম্বারের ফরজ হচ্ছে মুখমণ্ডল দৌত করা। যখন সে মুখমণ্ডল দৌত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখমণ্ডল দৌত করার কারণে গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখ দ্বারা যত গুনাহ করেছে, আমার আল্লাহ তার সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলবেন, ও সংগ্রামী হুজুর, ও পিশাব হুজুর, মুখ দ্বারা
আবার কি গুনাহ হয় বন্ধুরে? মুখ দ্বারাই সবচেয়ে বেশি গুনাহ হয়। এই যে মুখ দ্বারা আমরা অনেকে কথা বলি, অনেকে মিথ্যা কথা বলি, অনেকে মিথ্যা কথা বলি, মুখ দ্বারা আমরা অনেকে গালাগালি করি, মুখ দ্বারা আমরা অনেক খারাপ ভাষায় কথা বলি, মুখ দ্বারা আমরা অনেকে বিভিন্ন সময় অপকর্মের কথা বলি। এই মুখের গুনাহ হচ্ছে বাবা আমার আল্লাহ মাফ করে দিবে। আবার চক্ষুর গুনাহটাও আল্লাহ মাফ করে দিবে। চক্ষু দিয়ে আমরা অনেক সময় খারাপ জিনিস দেখি, চক্ষু দিয়ে আমরা অনেক সময় খারাপ জিনিসের দিকে তাকাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখে পানি দেওয়ার কারণে চোখের গুনাহ, মুখের গুনাহ আমার আল্লাহ এই যে চোখটা মুখটা শুকাইবার আগে আগে আমার আল্লাহ মাফ করে দিবে। কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই মা আখির কাতরিল মাই। পানি, মুখের পানি শুকাইবার আগে আগে আমার আল্লাহ, আপনার আল্লাহ আপনার চোখের মুখের গুনাহ মাফ করে দিবে। এরপরে আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, এরে দুনিয়ার মানুষ, ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজতা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাতহা ইয়াদহু মা'আল মা'i আও মা আখির কাতরিল মা'i। আমার মদিনার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলতে লাগলেন, যখন কোন ইমানদার ব্যক্তি তার হাতের কনুই পর্যন্ত দৌত করে গো, হাতের কনুই পর্যন্ত ওযু করার সময় দৌত করে, দৌত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওযুর পানি জোরে পড়ার সাথে সাথে হাত দ্বারা যত গুনাহগুলো করেছে আমার আল্লাহ, আপনার আল্লাহ তার হাতের সকল গুনাহগুলো মাফ করে দিবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন, এরে দুনিয়ার মানুষ, ফাইজা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খাতিয়াতিন মাশাত রিজলাহু মা'আল মা'i আও মা আখির কাতরিল মা'i হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবে। আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, জগৎবাসী, যখন কোন মানুষ ওযু করার সময় তার দুইটা পাওকে দৌত করে আমার আল্লাহ, আপনার আল্লাহ পায়ের পরে শুকাইবার আগে আগে, হায় রে ওহিজুলে কান্দির মানুষ, পায়ের পানি শুকাইবার আগে আগে পাও দ্বারা আপনি যতগুলো গুনাহ করেছেন আমার আল্লাহ আপনার সকল গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। রহিম জানি আসিয়াছি মওলার দরবারে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও নামরে, তোমারি দরজার গোলাম, বলেন না বাবা, বলেন, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইলো নামরে, তোমারি দরজার গোলাম তোমারি আসিবার ওই কথা ছিল নিয়ানে কেড়ে বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা, আসিবার ওই কথা ছিল নিয়ানে কেড়ে বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা, আসামির ওই স্বীকারোক্তি ক্ষমতার তোরে, আল্লাহ তারাইলো নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইলো নামরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে,
জানি আমি অপরাধী বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। জানি আমি অপরাধী বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কেবা জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ তারাই না মোরে। তোমারি দরজার গোলাম, তোমারি দরজার গোলাম, তোমার দুয়ারে আল্লাহ তারাই না মোরে। তোমার দরজার গোলাম, তোমার বাবারা আমার, বন্ধুরা আমার, এখানে আমি অনেক দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে দেখতেছি, দাড়ি পাকা আমার অনেক মুরব্বী বাবাজিদেরকে দেখতেছি। অনেকের দাড়িগুলা সাদা হয়ে গেছে, অনেকের দাড়িগুলা আবার আদা কাঁচা, আদা আদা সাদা আছে না নাই? এই যে আমাদের সামনের মধ্যে বসা আছেন বাবাজিরা রে, আমি মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী আপনাদের দোয়ায় ঢাকা সরকারি আলিয়া থেকে তফসির কমপ্লিট, মুফাসসির কমপ্লিট করেছি। কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে মুফতি এবং মুহাদ্দিস দুইটাই কমপ্লিট করেছি। ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতের উপরে, ম্যাথমেটিক্সের উপরে অনার্স এবং মাস্টার্স উভয় ডিগ্রি কমপ্লিট করেছি। আমি যখন ঢাকাতে পড়াশোনা করতাম, করোনা ভাইরাসের সময় প্রায় 6 থেকে 7 মাস বাড়ির মধ্যে আমি যাইতে পারি নাই। না যাওয়ার কারণে 6-7 মাস তখন আমি আমার আব্বার সঙ্গে বাটন ফোন দিয়া কথা বলতাম। আমার তখন আবার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল না। যখন আমি মাস্টার্সের পরীক্ষা দিতে লাগলাম অনলাইনে, তখন আমার আব্বা আমাকে একটা মোবাইল কিনে দিয়েছিলেন অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য। 2022 সাল 21 সালের পূর্বে আমার কোন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল না বাবা। আমি আমার আব্বারে দেখে দেখে কথা বলতে পারতাম না। আমি যখন প্রায় 6 থেকে 7 মাস পরে আমি আমার বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাই দেখি 7 মাস আগে আমি আমার আব্বার চেহারাটা যেইভাবে দেখছি, 7 মাস পরে আমি আমার আব্বার চেহারাটা তেমন ভাবে দেখি না। 7 মাস আগে আমি আমার আব্বার চেহারাটা বড় কাঁচা আঙ্গুলের মতো, চামড়াগুলা টান টান আমি দেখেছিলাম, দাড়িগুলা কাঁচা দেখেছিলাম। 7 মাস পরে যাই দেখি আমার আব্বার দাড়িগুলা যেন ফ্যাকাশ বর্ণ হয়ে গেছে, আমার আব্বার চেহারাটা যেন কাঁচা আঙ্গুর থেকে পাকা আঙ্গুরের মতো, কিশমিশের মতো কুসকুস হয়ে গেছে। আমি আমার আব্বার চেহারার দিকে তাকাই আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। এরে বন্ধু, 5 বছর আগে চেহারা যেমন দেখছি, এখন আর আমি আমার আব্বার চেহারা তেমন দেখি না। নিজের চোখের সামনে বাবা বুড়া হয়ে যাচ্ছে, নিজের চোখের সামনে মার চুলগুলো পাইকা যাচ্ছে, নিজের চোখের সামনে বাবাটা ঠিকঠাক মতো হাঁটতে পারতেছে না। যেই বাবার ধমকে একবার, যেই বাবার ধমক দিলে ছোট্টবেলা দেখতাম মা তোর তোর করে কাঁপতো, আমরা তোর তোর করে কাঁপতাম বাবার ধমকের যন্ত্রণায়। আজকে বাবা আমার দিকে, আমাদের হাতের দিকে তাকাইয়া থাকে। যে বাবা বছরের পর বছর, মাসের পর মাস পরিশ্রম করে আপনাকে আমাকে লালন পালন করছে, আজকে বাবা বুড়া হয়ে গেছে। বাবার চেহারার দিকে তাকাইলে বড় কষ্ট হয়। কোনদিন জানি রে আজরাইল আলাইহিস সালাম আয়েশা আপনার বাবা আমার বাবাকে কবর দেশে লইয়া যায় জানি না। হে বন্ধু, বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে। ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এক সময় সন্তানের মা বাবা লালন পালন করে, আরেক সময় সন্তান মা বাবার লালন পালন করে। এক সময় সন্তানের মা বাবা দেখাশোনা করে, আরেক সময় সন্তান তার মা বাবার দেখাশোনা করে। এই যে আমার মুরব্বী বাবার আমার সামনে বসে আছেন, অনেকের দাড়িগুলো সাদা। গত বছর এই মাহফিলে অনেকে ছিলেন, কিন্তু এইবার এই মাহফিলে অনেক নাই, কবর দেশে চলে গেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে,
ওই কবরে যাওয়ার আগে আগে গো আপনাকে আমাকে কবর দেশের সম্বল ব্যবস্থা করার দরকার আছে না নাই? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি চমৎকার ভাষায় ডাক দিয়া বলতে লাগলেন, জগৎবাসীরা, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه توضا فافرغ على يديه ثلاثا ثم تبدمد واستنصر ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى الى المرفق ثلاثا ثم غسل يده اليسرى الى المرفق ثلاثا ثم مسح براسه ثم غسل رجله اليمنى ثلاثا ثم اليسرى ثلاثا ثم قال رايت رسول الله صلى الله عليه وسلم توضا نحو وضوئي هذا ثم قال من توضا وضوئي هذا ثم يصلي ركعتين لا يحدث نفسه فيهما بشيء إلا غفر له ما تقدم من ذنبه আমার মদিনাওয়ালা নবী হায়াতুন নবীর একজন মেয়ের জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, জগৎবাসী, আমি আজকে আপনাদেরকে একটু ওযু শিক্ষা দিব। আমি আজকে আপনাদেরকে আমার মদিনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী যেইভাবে ওযু করেছেন, আমি আজকে সেইভাবে ওযু করে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলেন, তোমরা আমার দিকে তাকাও। উসমান রাদিয়াল্লাহু আনহু ওযু করতে যায় সর্বপ্রথম আন্নাহু তাওয়াদ্দা ফাফরাগা আলা ইয়াদাইহি সালাসান, সর্বপ্রথম হাতের এতটুকু পর্যন্ত তিনবার দৌত করেছেন। সুম্মা তামাদমাদা, এরপরে আমার তিনি কুল্লি করেছেন তিনবার। ওয়াস্তানসরা, এরপরে তিনি নাকের মধ্যে পানি দিয়েছেন তিনবার। এরপরে সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, এরপরে তিনি তিনবার চেহারা মুবারককে দৌত করেছেন পানি দ্বারা বাবা। এরপরে তিনি বলতে লাগলেন, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ইলাল মিরফাকে সালাসান, এরপরে তিনি ডাইন হাত ধুইলেন কোণই পর্যন্ত তিনবার বাবা। এরপরে তিনি বলতে লাগলেন, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউসরা ইলাল মিরফাকে সালাসান, এরপরে তিনি বাম হাত ধুইলেন তিনবার। সুম্মা মাসাহা বিরাসিহি, এরপরে তিনি তার মাথা মুবারককে মাসহ করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা সালাসান, এরপরে তিনি ডাইন পায়ের টাকলু পর্যন্ত ধুইলেন তিনবার। সুম্মাল ইউসরা সালাসান, এরপরে তিনি বাম পায়ের টাকলু পর্যন্ত ধুইলেন তিনবার বাবা। এরপরে তিনি বলতে লাগলেন, সুম্মা ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উদুই হাযা, আল্লাহর নবীর সাহাবী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, জগৎবাসী, আমি দেখছি রে আমার মদিনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি এইভাবে আমার মতো ওযু করেছেন, এইভাবে আমার নবীজি ওযু করেছেন। আমার নবীজি ওযু করিয়া এক বলতে লাগলেন, মান তাওয়াদ্দা উদুই হাযা, যেই ব্যক্তি আমার যেই উম্মত আমি রাসূলুল্লাহর এই ওযুর মতো ওযু করবে, হাযা সুম্মা ইউসাল্লি রাকাতাইনে লা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা বিশাইইন ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তিনি বলতে লাগলেন, ওযু করার পরে যেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলতে পারবে না, কোনো মানুষের দিকে না তাকাইয়া বরাবর ওযু করিয়া, ওযু করার পরে দুইটা রাকাত নফল নামাজ পড়বে গো, যেই দুই রাকাত নফল নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল ওযু। ওই তাহিয়াতুল ওযু যেই ব্যক্তি আদায় করবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে সে যতগুলো গুনাহ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযু করিয়া দুই রাকাত নফল নামাজ আদায় করার কারণে তাহিয়াতুল ওযু
নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতে চাই কি চাই না বাবা? বাবারে, এই জন্য ওযু করা লাগবে। ওযুর যদি এত ফজিলত হয় না জানি রে, নামাজ পড়লে নামাজের কি জানি আমার আল্লাহ ফজিলত ইমানদারদের জন্য রাখছে। যার পুরস্কার যত বেশি, অমান্য করলে তার শাস্তিও তত বেশি। যেই জিনিসের ফলাফল যত স্বাদ, সেই জিনিসটা অমান্য করলে তার কষ্টও তত বেশি। তিক্তা কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আমি কষ্টের কথা বললাম না, আমি নবীজির ওযু সম্পর্কে কয়েকখানা হাদিসে মুবারকের কথা আমি আপনাদেরকে শোনাইয়া দিয়ে যাই। বাবা, আপনারা তো অনেক আলেমদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আলেম ওলামারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করবেন। আমি গুনাহগার আমার নবীর আরেকটা হাদিসের কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উদুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলা আলাইহিমা বিকালবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার নবীর সাহাবী উকরামা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আসুন একটু শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না দয়াল নবীরে, কান্দায়ো না দয়াল নবী। আওয়াজ উচ্চারণ একটা জবান বন্ধ রাখবেন না বাবা। এমন একটা সময় আসবে আপনার মুখের ভিতরে চামচ দিয়ে পানি দেওয়া হবে, কিন্তু আপনি আর তখন পানি পান করার সুযোগ থাকবে না। সাকরাতের যন্ত্রণায় কাতরাবেন। আপনার সামনে আপনার ছেলে চলে আসবে, আপনার সামনে আপনার মেয়ে চলে আসবে, আপনার স্ত্রী চলে আসবে, সন্তান চলে আসবে। আব্বা, আমি আপনার সন্তান আব্দুল করিম। আব্বা, আমি আপনার মেয়ে কুলসুম। আব্বা, আমি আপনার মেয়ে ফাতেমা। দাদা, আমি আপনার নাতি সুরাইয়া। আমি আপনার নাতনি সুমাইয়া। আমি আপনার নাতি ইয়ামিন। আমি আপনার নাতি আরাফাত। দাদা তখন চিনবে না, আপনাকে চিনার সুযোগ থাকবে না। চক্ষুর পাওয়ার নষ্ট হয়ে যাবে, জবান নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই জবান বন্ধ হওয়ার আগে আগে, চক্ষুর পাওয়ার শেষ হওয়ার আগে আগে আসুন আমরা সবাই কবর দেশের সম্বল জোগাড় করার জন্য আমার মদিনাওয়ালা নবীর কদম মোবারকে কয়েক মর্তবা দরুদ সালাম পড়িয়ে দেই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না দয়াল নবীরে, কান্দায়ো না দয়াল নবীরে, কান্দাইলে কাঁদবায় হাসা। বলেন নবীরে, এমন দয়াল নবী জন্মিলা, এমন দয়াল নবী জন্মিলা। উম্মতি বলে কান্দিলা, বলেন উম্মতি বলে। কারবা বাড়ি কারবা গো কারবা কি
কারবা বাড়ি কারবা গো কারবা কি অন্ধকার কয় গড়ের মাঝে বসতি হবে অন্ধকার গড়ের মাঝে বসতি আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا يا حنان يا منان يا سبحان يا حنان يا منان يا سبحان مدد كن يا نور عالم رحمان بولن مدد كن يا نور عالم رحمان اللهم বাবারে আমার বন্ধুরা আমার আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর নবীর সাহাবী ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضا فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبلا عليهما بقلبه ووجهه ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ আমার নবী ডাক দিয়া বলে জগৎবাসীরা যেই ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ মানে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে সুবহানাল্লাহ একটু বলা যাবে কি সুবহানাল্লাহ বাবা উচ্চ আওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ এতগুলা শান এতগুলা মান আমরা কার কারণে পাইছি নবীর কারণে কার কারণে নবী যদি না আসতো আমরা এগুলা পাইতাম নবী যদি না আসতো রে আমরা কি এগুলা পাইতাম আমি আরেকটা হাদিসে মুবারাকা তিলাওয়াত করব তিলাওয়াত করে আমি আমার কয়েকটা বিষয় আমার ভাইরা আমাকে দিয়েছেন ওই বিষয়ের উপরে কয়েক মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব বাবা আল্লাহর নবীর সাহাবী ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد يتوضا فيبلغ او فيسبغ الوضوء ثم يقول اشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله وفي روايه اخرى اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الا فتحت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন জগৎবাসীরা রে আমার মদিনাওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী বলেছেন মা মিনকুম মিন আহাদিন যদি কোনো ঈমানদার ব্যক্তি ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল wudu'a সুম্মা ইয়াকুলু ওযু করার পরে গো সে যদি দাঁড়ায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বাক্যটা তিলাওয়াত করে অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি এই বাক্যটা তিলাওয়াত করে ওযু করার পরে যদি এই কালিমা শাহাদাতটা তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন
দিন তার জন্য 8খানা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আরে চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। এই বেনিফিট কার জন্য জানেন? যারা ঈমানদার। যারা কারা? ঈমানদারদের জন্য হচ্ছে পুরস্কার। ঈমানদার ছাড়া এই পুরস্কার কেউ পাবে? পাবে? কেউ যদি নবীজির সালাতু সালামের সঙ্গে দুশমনি করে, বিরুদ্ধে কথা বলে, হে পাবে? পাবে? এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 22,000 মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজ আদায় করেছে। ঠিক কিনা বেঠিক? তারা বলেছিল ইমাম হুসাইনের মাথা যত আগে আনা যায় দেহ থেকে আলাদা করে নিয়ে আসো, আমরা একসাথে আসর নামাজের জামাত আদায় করবো। ঈমান আছে? ঈমান আছে? নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, যাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হইতে হইলে নবীজি বলতে লাগলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমান, আমার এই মোবাইলের মধ্যে 18,000 হাদিসের কিতাব রয়েছে বাবা। আমার বাড়ির মধ্যে আমি ছাত্র জীবনই 10 থেকে 12 লক্ষ টাকার কিতাব আমি ছাত্র জীবনও ঢাকা শহর প্রাইভেট ফরাইয়া আমি কিতাব কিনছি। আমার বাড়িতে একটা গড়ে তো আমি কিতাব দিয়ে বোঝাই করে রাখছি, শুধু বাতিলদেরকে সাইজ করার জন্য, বেঈমানদেরকে একটু ধরার জন্য আমি বলে কিনে কিনে রাখছি। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বলতে লাগলেন বুখারী শরীফের কিতাবুল ঈমান প্রথম খণ্ডের মধ্যে হাদিস খানা উল্লেখ, আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, তার মা, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তার স্ত্রী, তার পুত্র, তার সন্তান, এমনকি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মুসলমান রয়েছে, পৃথিবীতে যত মানুষ রয়েছে, প্রত্যেক মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত সে ভালো না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরকাত শরহে মিশকাতের মধ্যে উল্লেখ করতে লাগলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ব্যতীত, প্রাণ ব্যতীত আমি আপনাকে ভালোবাসি, পৃথিবীর সকল মানুষের চাইতে ভালোবাসি, কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসি না। আমাদের সমাজে অনেক ছেলে আছে না নাই, যে বউরে কয়, বউ আমি তোমার জানের চাইতে বেশি ভালোবাসি, আছে না নাই? অনেক বউ আছে স্বামী আমি তোমার জানের চাইতে বেশি ভালোবাসি, আছে না নাই? অনেক ছেলে কথা কয় মোবাইলে, জান আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই লাইফ, আই লাভ ইউ মোর দেন মাই লাইফ, আই লাভ ইউ মোর দেন মাই হার্ট, মানে আমি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসি আর কি এরকম কয়। আমি কিন্তু মাশাআল্লাহ ইংরেজিতে কথা বললে মোটামুটি 8-10 ঘন্টা কথা বলতে পারবো। আল্লাহ আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ করেন।